আমার ওয়াইফ যখন মারা যায় তখন 2.5 মিনিট আগে আমাকে বলছিল এই কথাটা। এটা আমি পৃথিবীতে কাউকে বলিনি আসলে, এই আজকে বলে ফেলতেছি। 8 বছর আমি আমার সন্তানকে আসলে দিতে পারিনি। আমি কিন্তু গিয়েছিলাম MR9 এর শুটিং করতে, আমি কিন্তু থেকে গেছি আমেরিকাতে। পুরো বাসাটার মধ্যে আমি আর আমার ছেলে, কিভাবে মানবে? আপনি যদি রান্না না জানেন তাহলে বাচ্চাকে খাওয়ানোর একটু কঠিন, যেটা আমার ক্ষেত্রে হয়। ও বাংলা খুব ভালো বলে। বছরে আমি একবার দেশে আনি ডিউ টু তার এখানে তার দাদু, ফুপু, চাচা সবাই আছে। ক্লিয়ার, বাবা তুমি ভালো না। সো এই বড়টাই সবচেয়ে বড় হওয়া। ভাইয়া, পারিবারিক জীবন একটু প্রশ্ন করতে চাই। সিঙ্গেল ফাদার শব্দটা কিন্তু খুব কঠিন একটা শব্দ, তো সেক্ষেত্রে নিশ্চয়ই অনেক প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো কি, এবং সন্তানের সময় যখন সময় কাটান কি কি করা হয়, সেই জীবনটা কেমন? ধরেন 8 বছর আমি আমার সন্তানকে আসলে দিতে পারিনি। আমার ওয়াইফ পুরাটাই আমার ছেলেকে বড় করছে। আমি আসছি গেছি, এবং আমার সন্তানের কাছে আমি আসলে মেহমান দ্যাট টাইম। বছরে 3 বার সে আমাকে দেখছে, 3 মাস, তারপরে তো আর দেখে না। অনলাইনে দেখছে, ভিডিও কলে দেখছে। ও প্রাপ্য আমার কাছ থেকে এই টাইমটা। সিঙ্গেল ফাদার ইজ এ ভেরি ডিফিকাল্ট জব। এটা আপনি মানতে না পারলে আপনি কিন্তু পারবেন না কিছু করতে লাইফের, মানে বাচ্চার জন্য কিছু করতে পারবেন না, দ্যাটস ফর শিওর। আমার ওয়াইফ যখন মারা যায় তখন 2.5 মিনিট আগে আমাকে বলছিল এই কথাটা। এটা আমি পৃথিবীতে কাউকে বলিনি আসলে, এই আজকে বলে ফেলতেছি। 2.5 মিনিট আগে মারা যাওয়ার ঠিক 2.5 মিনিট আগে বলছিল, আমার ছেলেকে তুমি আমেরিকা থেকে নিয়ে যেও না, আমার ছেলে জন্মাইছে এখানেই রাখো, ওর পড়াশোনাটা আমি যে এখানে হইতে চাই, করতে চাই। আমি কিন্তু গিয়েছিলাম MR9 এর শুটিং করতে, আমি কিন্তু থেকে গেছি আমেরিকাতে। এরপর পরে আমার ওয়াইফ মারা গেছিল, আমি থেকে গেছি আমার বাচ্চাটার দিকে চিন্তা করে। সো প্রতিবন্ধকতা বলতে ধরেন একটা মা সামহাও কেমনে যেন পারে, হাউ, এটা একটা পাওয়ার, কোনো একটা পাওয়ার আছে তাদের মধ্যে, যে সিঙ্গেল মাদার ক্যান হ্যান্ডেল দেয়ার চাইল্ড। হাউ দে ক্যান ডু ইট আই ডোন্ট নো, কিন্তু বাবার ক্ষেত্রে একটু কঠিন এটা। মায়েদের হয়তো এক ধরনের কোনো একটা কিছু কাজ করে হয়তো বাচ্চাদের লালন পালনের ক্ষেত্রে, কিন্তু বাবার ক্ষেত্রে ইটস ভেরি ডিফিকাল্ট, ভেরি হার্ড। এবং আই কুড নট থট লাইক দ্যাট টাইম যে আমার ছেলে আমাকে মেনে নিবে শুধু আমি আর আমার বাবা, আমার বাচ্চা, আমরা 2টা মানুষই থাকি। আমার ছেলের বয়স 8 তখন। ও কিভাবে পুরো বাসাটার মধ্যে আমি আর আমার ছেলে কীভাবে মানবে, রাইট? তো তখনই আমাকে ওই যে বাবা এবং মা হতে হয়েছে, তখনই আমাকে তাকে বিজি রাখার যত ধরনের প্রক্রিয়া আছে সব করতে হয়েছে। তো সেখান থেকে প্রতিবন্ধকতা কিছুই না। প্রতিবন্ধকতা হচ্ছে যে আপনি যদি রান্না না জানেন তাহলে বাচ্চাকে খাওয়ানোর একটু কঠিন, যেটা আমার ক্ষেত্রে হয়। রান্না আমি জানি না, তখন তার চয়েসগুলো বের করতে হয়, বের করে ওকে বিভিন্ন জায়গায় খাওয়াতে হয়। আর ভালো দিক হচ্ছে যে আপনার লার্নিং হলো, আপনি শিখলেন, হ্যাঁ। আর এটাও প্রাপ্য। 8 বছরও আমাকে ছাড়া ছিল, বাকি সময় আমাকে নিয়ে থাকবে, দ্যাটস ইট। সন্তানের ক্ষেত্রে কোন কালচারটা আসলে তার ভিতরে বিল্ড আপ করতে চাচ্ছেন? বাংলাদেশীয় কোনো কালচার কি তার ভিতরে বিল্ড আপ হচ্ছে? ও বাংলা খুব ভালো বলে, মানে ও তো বাংলা বলতে পারতো না, ইংলিশেই কথা বলতো। কিন্তু আমি যেহেতু একদম কনস্ট্যান্টলি বাংলায় কথা বলি ওর সঙ্গে, সো ও বাংলায় কথা বলে। বছরে আমি একবার দেশে আনি ডিউ টু তার এখানে তার দাদু, ফুপু, চাচা সবাই আছে। এই কালচারটাও সে বোঝার জন্যে তাকে আমি বাংলাদেশে প্রতি বছরই নিয়ে আসি। সো সেটা একটা বিষয় তার মধ্যে আছে। ইনফ্যাক্ট আমি কোনো কিছুই চাপাই না ওর উপরে। তো কি হবে আসলে, কোন কালচার তার ভিতরে ঢুকবে এটা আমি জানি না, কিন্তু একটা জিনিস মানে একটা চর্চা তার খুব ভালো, এই বাচ্চাদের ক্ষেত্রে এটা ভালো, যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে এর মধ্যে কোনো গ্রে নাই, শেড নাই কোনো। এটা ভালো, এটা মন্দ, এটাতে খুব ক্লিয়ার ওরা, এটা রাইট রং, হ্যাঁ রাইট কিন্তু নাই কোনো। আমাদের মধ্যে আছে এটা গ্রে, মানে অন্য কালার, হ্যাঁ, যে তুমি না আসলে দেখতে সুন্দর, কিন্তু ওখানে কোনো, ওদের কাছে তা নাই। কিন্তু আপনি দেখতে সুন্দর, আপনি দেখতে খারাপ, ইটস ভেরি গুড।
ভেরি গুড, যে সিদ্ধান্তের ক্ষেত্রে ওদের ব্ল্যাক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একদম ক্লিয়ার, বাবা তুমি ভালো না, শেষ। অথবা বাবা তুমি ভালো, বুঝছেন? সো এইভাবে যদি বড় হয়, সো এই বড়টাই সবচেয়ে বড় বড় হওয়া, হ্যাঁ, সবচেয়ে ট্রুথ, স্পষ্টবাদী, এই নিয়ে যা শেখে, এরপরে তার কি হইতে হবে এমন কিছু লাগবে না আসলে, ও যা শেখে